প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন তথা সাজেশান নিয়ে পরের ভিডিওতে আসব। তো চলে এলাম পরের ভিডিওতে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টারে 1 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 2 নম্বর প্রশ্ন, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল শর্তগুলি লেখো, অথবা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? 3 নম্বর প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়ার সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, ইউ আকৃতি ও ভি আকৃতি উপত্যকার পার্থক্য লেখো। 4-এর দাগে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য লেখো। 5-এর দাগে উপনদী ও শাখা নদীর 3টি পার্থক্য লেখো। 6-এর দাগে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 7-এর দাগে ড্রামলিন ও রস্যিমতনের মধ্যে পার্থক্য লেখো। 8-এর দাগে ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য লেখো। 9-এর দাগে সুন্দরবন অঞ্চলে বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। 10-এর দাগে প্রশ্ন, জলপ্রপাত গড়ে ওঠার কারণগুলি লেখো। 11-এর দাগে বারখান ও শিববালিডির মধ্যে পার্থক্য লেখো। 12-এর দাগে মরুভূমি সম্প্রসারণের 3টি কারণ লেখো। 13-এর দাগে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গড়ে ওঠে কেন? 14-এর দাগে বায়ুর বহন প্রক্রিয়াগুলি কী কী? চ্যাপ্টার বায়ুমণ্ডল। 15-এর দাগে প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 16-এর দাগের প্রশ্ন, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 17-এর দাগের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন? 18-এর দাগের প্রশ্ন, জেট বায়ু প্রবাহের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক লেখো। 19-এর দাগের প্রশ্ন, উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি দাও। আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমি দেখা যায় কেন? পরিচালন বৃষ্টি ও শৈলক্ষে বৃষ্টির পার্থক্য লেখো। এল নিনোর প্রভাব লেখো। বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো। জেট বিমানগুলি বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্যে দিয়ে এবং কেন যাতায়াত করে? 20-এর দাগে প্রশ্ন, মেঘাচ্ছন্ন রাত অধিক উষ্ণ হয় কেন? 21-এর দাগে মৌসুমি বায়ু, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ ব্যাখ্যা দাও। 22-এর দাগে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 23-এর দাগে মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনিশ্চিত কেন? 24-এর দাগে আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। বৃষ্টির ছায়া অঞ্চল কীভাবে গড়ে ওঠে, অথবা পর্বতের কোন ঢালে এবং কেন বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে উঠেছে? 28-এর দাগে প্রশ্ন, ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন? 29-এর দাগে ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তার প্রতিকারের উপায় লেখো। 30-এর দাগে জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? 31-এর দাগে মেঘমুক্ত রাত্রি অপেক্ষায় মেঘাচ্ছন্ন রাত্রি অধিক উষ্ণ হয় কেন? আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। 4 o'clock রেইন বলতে কী বোঝায়? বায়ুমণ্ডল। 35-এর দাগে জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো। 36-এর দাগে উষ্ণ ও শীতল স্রোতের পার্থক্য লেখো। 37-এর দাগে ভরা জোয়ার ও মোরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। 38-এর দাগে পূর্ণিমাত্রণে অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন? গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন? 40-এর দাগে নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? 41-এর দাগে প্রশ্ন, সমুদ্র স্রোত ও তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 42-এ একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? 43-এ পেরিজি জোয়ার ও অ্যাপোজি জোয়ার কি? 44-এর দাগে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। 45-এর দাগে পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন 2বার জোয়ার ও 2বার ভাটা হয় কেন? পরবর্তী চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা। 46-এর দাগের প্রশ্ন, বর্জ্যের কম্পোস্টিং পদ্ধতিগুলির সুবিধা কী কী? 47-এ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 48-এর দাগে বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়? 49-এর দাগে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা লেখো। 50-এর দাগে বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। 51-এর দাগে প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ করো। 52-এর দাগে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো। 53 দাগে বর্জ্য ব্যবস্থাপনায় ফোড়ার পদ্ধতি বলতে কী বোঝো? 54 দাগে ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখো। 56 দাগে কঠিন বর্জ্য ও তরল বর্জ্য পার্থক্য, বিষাক্ত বর্জ্য বিষহীন বর্জ্যের পার্থক্য লেখো। 57 দাগে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 58 দাগে প্রশ্ন, বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। ভারতের প্রাকৃতিক পরিবেশ। 59-এর দাগের প্রশ্নে তরাই ও ভাবর বলতে কী বোঝো?
ষাটের দাগে দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। 61 দাগে কয়াল কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 62 দাগে পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো। 63 দাগে ভারতীয় জনজীবনে হিমালয় পর্বতমালার প্রভাব আলোচনা করো। 64 দাগের প্রশ্নে দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্কে আলোচনা করো। 65 দাগের প্রশ্ন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। 66 দাগে উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন? 67 নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? 68 দাগে দক্ষিণ বাহিনীর নদীগুলি খরস্রোতা কেন? 69 পশ্চিম বাহিনীর নদীগুলিতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 70 দাগে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফলগুলি লেখো। 71 দাগে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী? 72 দাগে অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো। 73 দাগে বন সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। ভারতের অর্থনৈতিক পরিবেশ। 74 দাগের প্রশ্নে ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। 75 দাগে খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। 76 দাগে জায়দ শস্য কাকে বলে, বৈশিষ্ট্য লেখো। 77 দাগে ধান, পাট, চা, গম চাষের সমস্যাগুলি লেখো। 78 দাগে উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? 79 দাগে উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন? 80 দাগে প্রশ্ন ভারতীয় শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো। 81 দাগে গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অধিক কেন? 82 দাগে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী? 83 দাগে সামাজিক বনসৃজন কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লেখো। 84 দাগে প্রশ্ন ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। 85 দাগে ভারতীয় কৃষিতে জলসেচের প্রভাব লেখো। 86 দাগে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লেখো। 87 দাগে ভারতের রুড় বলতে কোন স্বরকে বোঝানো হয় ও কেন? 88 দাগে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ করো। 89 দাগে পশ্চিম ভারতে বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী? 90 দাগে তামিলনাড়ুতে দক্ষিণ ভারতে বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কী? 91 দাগে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের